আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে বেগুনের দুটো খুবই সুন্দর রেসিপি। এই রেসিপি দুটো কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। একবার রান্না করে খেলে বুঝতে পারবেন কতটা টেস্ট হয়। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে এবং রেসিপি দুটো আপনাদেরকে সহজ মনে হবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন বেগুন কেটে নিয়েছি। তো এখানে আমি একটা বড় সাইজের বেগুন এভাবে হালকা একটু মোটা রেখে কেটে নিয়েছি। বেগুনটা কিন্তু অনেকটাই বড় ছিল। তো এখানে একটা বেগুন নিয়েছি আর বেগুনের উপর পাশটা একটু এভাবে করে কেটে নিয়েছি, তাতে করে মশলা খুব ভালো মতো বেগুনের ভেতরে ঢুকবে। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এবার হাত দিয়ে মশলা খুব ভালো মতো বেগুনে মাখিয়ে নিতে হবে। দুপাশ সুন্দর করে মশলা মাখিয়ে নিচ্ছি আর এই কাজটা কিন্তু হাত দিয়ে করে নিতে হবে, তাতে করে খুব ভালো মতো মশলাটা মাখানো হবে। দেখুন খুব ভালো মতো মশলা মেখে নিয়েছি, সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তো এখানে আমি সর্ষের তেল দিলাম, আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন। তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। এবার আমি এখানে একে একে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে ফ্রাই প্যানে যতটা ধরবে ততটা এখানে দিয়ে দেব। দেখুন দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ভেজে নিয়েছি বেগুনগুলোকে মিডিয়াম আঁচে। এক পাশ হালকা ভাজা হয়েছে, এবার আমি উল্টে নিচ্ছি। বেগুনগুলো এইভাবে করে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। দেখুন বেগুনগুলো উল্টে নিয়েছি, আবার একটু তেল দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। তাহলেও নিচের পাশটা খুব ভালো মতো ভাজা হবে। দেখুন বেগুনগুলো একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিলাম। এইভাবে করে ভেজে নিতে হবে। এবার আমি তুলে নিচ্ছি। আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সবগুলো বেগুন ভেজে প্লেটে তুলে নিয়েছি। গ্যাসে আবারও একটা কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সরষের তেল। এখানে কিন্তু আপনারা তেলের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। তেলটা হালকা গরম হয়েছে, এবার সামান্য একটু দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরাটা কয়েক সেকেন্ড মতো ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেব। এরপর যে আমি গ্যাসের আঁচটা হাই হিটে রেখেছি, দেখুন হালকা একটু ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আলু দিয়ে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও রান্না করতে পারেন। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আলু আর পেঁয়াজ একসাথে একটু ভেজে নেব। এ পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিট একটু ভেজে নিচ্ছি। দেখুন 5 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। আলু আর পেঁয়াজগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাঁচামরিচ বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এবার একসাথে আবারও আদা রসুনগুলোকে একটু ভেজে নিচ্ছি, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 3-4 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চা চামচের থেকেও কম দিয়ে দিলাম জিরা গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়ো। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে এখানে মরিচ দিয়ে দেবেন। মশলাগুলো খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আরও 5-6 মিনিট মতো রান্না করে নেব আর মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। দেখুন 6 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম। পানিটাও কমে গিয়েছে আর মশলা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এইভাবে করলে আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা ডিম। তো এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম। আপনারা চাইলে ডিমের পরিমাণ এখানে বাড়িয়ে দিতে পারেন। এবার ডিমগুলোকে আলুর সঙ্গে খুব ভালোভাবে একটু ভেজে নেব। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ডিমটাকে আলুর সঙ্গে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে হালকা ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। এখানে আমি 2 কাপ মতো পানি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আলুগুলোকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। প্রায় 6 থেকে 7 মিনিট মতো আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। খুব সুন্দর মতো আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে বেগুনগুলো দিয়ে দিলাম। আলুগুলো প্রথমে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়ে কিন্তু বেগুন দিতে হবে। আলু আর বেগুন একসাথে দিলে বেগুনগুলো কিন্তু অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। এবার ঢাকা দিয়ে আবারও 5 মিনিট রান্না করব। তারপরে দেখাচ্ছি আপনাদেরকে।
দেখুন 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। বেগুন আলু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। রান্নার শেষে গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে। এবার হালকা হাতে মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এই রেসিপি থাকলে কিন্তু গরম ভাতে আর কিছুই লাগবে না। অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন। তো চলুন আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন বেগুন কেটে নিয়েছি। তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের বেগুন এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখেই হয়তো বুঝতে পারছেন আমরা যেমন আলু ভাজা করি সেইভাবে করে হালকা একটু মোটা রেখে কেটে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার তেলটাকে খুব ভালোভাবে একটু গরম করে নেব। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর এখানে সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার গ্যাসের আঁচ হাই হিটে রেখে বেগুনগুলো খুব ভালোভাবে একটু ভেজে নেব। এইভাবে ভেজে রান্না করলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই কিন্তু বেগুনগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ কমিয়ে বেগুনগুলো ভাজা যাবে না, হাই হিটে রেখেই ভাজতে হবে, তাতে করে খুব সুন্দর মতো বেগুনগুলো ভাজা হবে। দেখুন ভেজে নিয়েছি। বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। প্রায় 6 থেকে 7 মিনিট মতো ভেজে নিয়েছি। বেগুনগুলো তুলে প্লেটে রেখে দিলাম। কড়াই দিয়ে দিলাম আবারও 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা হালকা একটু গরম হলে সামান্য একটু কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। এবার একটু ভেজে নিলাম কয়েক সেকেন্ড মতো কালো জিরাগুলোকে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকেও কিছুক্ষণ ভেজে নেব। আমি এখানে যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপেই কিন্তু দুটো রেসিপিতে মশলা দিয়ে দিচ্ছি। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা একটু বাড়িয়ে দেবেন। দেখুন পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচামরিচ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো আলু। বেগুনের মতো করে আলুগুলোকে কেটে নিয়েছি। এখানে কিন্তু আপনারা আলু ছাড়াও রান্না করতে পারেন। তো আলু দিলে খেতে বেশি ভালো লাগবে, সেজন্য আমি এখানে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে পেঁয়াজের সঙ্গে একটু নেড়েচেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মতো জিরা গুঁড়ো। এখানে আর কোনো রকম মশলা দিচ্ছি না। এবার মশলাগুলো খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন আলুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখানে আমি হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম আলুগুলো একটু সেদ্ধ করে নেওয়ার জন্য। অবশ্যই আপনারা একটু দিয়ে দেবেন, তাহলে দেখবেন আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এবার 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। প্রায় 6 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে। ঢাকা খুলে নিলাম। খুব ভালো মতো আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। তো টমেটোটা আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। টমেটো দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। তা আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন, যদি না থাকে না দিলেও হবে। এবার নেড়েচেড়ে আলু আর টমেটো একটু ভাজা ভাজা করে নেব। তাতে করে টমেটোগুলো অনেকটাই নরম হয়ে যাবে আর আলুগুলো সুন্দর মতো ভাজা হবে। প্রায় 3-4 মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নিলাম। এবার আমি এখানে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার বেগুনগুলোকে টমেটো আর আলুর সঙ্গে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। আপনারা হয়তো অনেকেই অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই দারুণ লাগে। 5 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে নিলাম। এভাবে করে একটু ঢাকা দিতে হবে, তাহলে বেগুনের ভেতরে মশলা ঢুকবে আর বেগুন খেতেও বেশ ভালো লাগবে। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আরো 2 মিনিট মতো একটু ভেজে নেব। খুব ভালো মতো ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো ডিম। ডিম দিলে আরো বেশি টেস্ট হবে। তো এখানে কিন্তু ডিম ছাড়াও রান্না করতে পারেন আপনারা। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার ডিমগুলোকে খুব ভালোভাবে একটু ঝুরি ঝুরি করে ভেজে নেব। এবার একসাথে সবকিছু মিশিয়ে নিচ্ছি।
নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে যাতে করে ডিমের কাঁচা গন্ধ চলে যায় আর ডিমগুলো খুব সুন্দর মতো ভাজা হয়। এইভাবে আরো 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন ভাজা হয়ে গিয়েছে। কালারটা দেখুন, দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো। রান্নার শেষে ভাজা জিরার গুঁড়োটা দিলে খুব ভালো লাগে খেতে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। একসাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। রান্না হয়ে গিয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 মিনিট মতো রাখবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। 2 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতেও ভীষণ ভালো লাগে। তো একঘেয়েমি রেসিপি ছেড়ে এই রেসিপিগুলো রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন। কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।